হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। শুভ সকালের শুভ শুভেচ্ছা। তো এখন হচ্ছে সকাল 8:30 বাজছে, আর আমি সকাল 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 করে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ জামাটার কি করুণ অবস্থা। আর তোমরা জামাটার দিকে প্লিজ তাকিও না, কারণ জামাটা আমি বাড়িতে এরকমই জামা টামা পরি, কারণ সকাল থেকে উঠে কাজ টাজ করতে হয়। ছেঁড়া জামা কাপড়ই ঠিক আছে, আবার স্নান টান করে তখন ভালো জামা কাপড় পরে নেবো, ওটা কোনো ব্যাপার না। তো দেখছো সকাল থেকে উঠে ছেলেটাকে কিছুক্ষণ পড়ালাম, পড়িয়ে টরিয়ে নিয়ে এখন ও একটু ট্যাব নিয়ে খেলা করুক, আর আমি সেই ফাঁকে আজকে ঘরটা ভালো করে ঝাড় দেবো। আজ মোছামুছির আর পালা নেই, আজকে আর মুছবো না, ঠিক করে রেখেছি। কাছাকাছি আর সেরকম কিছু নেই, কাছাকাছিও মানে আজ আর করবো না কাছাকাছি সেরকম। তো আজকে প্ল্যান আছে সকালবেলায় বাথরুমটা আজকে একটু পরিষ্কার করব, টয়লেটটা ভীষণ নোংরা হয়ে আছে। আর চলো তোমাদের বাইরের পরিবেশটা একবার দেখাই, সকালের মুহূর্তটা। তো সকালে ব্যালকনিতে এসে দাঁড়াতে আমার খুব ভালো লাগে, কারণ সামনে দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করে। আর সামনের বাড়িতে একটা ছোট্ট পুচকি ভাই আছে, ও ভীষণ ভালো, ভীষণ সুন্দর ফুটফুট করে কথা বলে, ওর সঙ্গে দুটো বক বক করি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিক ওদিক একটু দেখে নাও কত সুন্দর। আর আমি এই কিছুদিন আগে ব্যালকনিটা আমি ঝেড়ে মুছে সব পরিষ্কার করেছি, ভীষণ খাটাখাটনি গেছে কদিন ধরে আমার। তো এই দেখো বিছানাটার কি করুণ অবস্থা। বিছানা আমি সকালে ঘুম থেকে উঠে খুব একটা গোছাই না, আমি গোছাই যেদিন ঝাড়াঝুড়ির পালা থাকে সব একবারে ঝেড়ে নামিয়ে পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে মুছে নিই। আর যেদিন মোছা টোছার ঝামেলা থাকে না সেদিন কি করি, সেদিন আর অন্য কিছু করি না, সেদিন আমি এমনি বিছানাটা ফেলে রেখে উঠে যাই, উঠে ঝাঁটফাট দিয়ে পরে যখন দুপুরবেলায় বিছানা ঝাড়ি না তখন বালিশ বিছানা টিছানা সব গুছিয়ে পরিষ্কার করে নিই। আর দেখালাম তোমাদের বাইরের দৃশ্যটা। আর এই যে আমার টয়লেটটা ভীষণ নোংরা হয়ে পড়ে আছে, কদিন ধরে ভাবছিলাম টয়লেটটা পরিষ্কার করবো, কিন্তু আর সময় করে উঠতে পারছিলাম না। আর ঝাঁটাটা দেখতে পাচ্ছ, ঝাঁটাটাও কিন্তু মানে কেমন একটা হয়ে গেছে। ঝাঁটার একটা নতুন ঝাঁটা আমাকে কিনতে হবে, কিন্তু আমি বলছি ভাইকে অনেকদিন ধরে এনে দিতে, কিন্তু ও ঝাঁটা এনে দিচ্ছে না মানে ও হয়তো সময় করে উঠতে পারছি না। তো যাই হোক, তোমরা জানাবে ব্লগটা কেমন লাগলো। অবশ্যই কিন্তু ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই 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 কিন্তু প্রচুর শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করতে অবশ্যই কিন্তু ভুলবে না। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে অনেক কাজকর্ম সারা হয়ে গেছে আমার। আর আজকে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, তোমরা দেখতে পাবে যে টয়লেটটা প্রচণ্ড মর্মান্তিক একটা অবস্থা হয়েছিল। তো আজকে টয়লেটটা খুব ভালোভাবে ক্লিন করলাম, তো সেটা দেখানো পসিবল হলো না, আর কোনোদিন হবেও না হয়তো পসিবল। যাই হোক, টয়লেটটা খুব সুন্দর করে পরিষ্কার করেছি। তো কি বলবো, মানে এত দুর্গন্ধ হয়ে গেছিলো, অনেকদিন ধরেই একবারে নোংরা হয়ে পড়েছিল, করবো করে আর করা হয়ে উঠছিল না। নিজেরও শরীর খারাপ, প্লাস ফ্যামিলির একটু মানে প্রবলেম, তো নানান ধরনের কাজ সমস্যা এসব নিয়ে কিছু করা হচ্ছিল না। তো এবার ঠান্ডা যাচ্ছে, আস্তে 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 সমস্ত কিছু ক্লিন করা সব শুরু হয়ে গেছে। তো এমনি ঘর বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করলাম দুদিন ধরে। তো তোমাদেরকে বলা হয়নি, আমার আগে যে রিং লাইটটা ছিল, তো সেই রিং লাইটটা ভেঙে গেছে। তো আবার আমি একটা রিং লাইট কিনেছি, তোমরা হয়তো দেখতে পাবে ভিডিওতে। তো এই যে রিং লাইটটা দেখাই, এইভাবেই দেখাই। এই যে রিং লাইটটা দেখতে পাচ্ছ, এই রিং লাইটটা পুরো ভেঙে গেছে আমার, মানে ভেঙে গেছে বলতে এই যে মাথাটা পুরো সোজা হয় না, এরকম বাঁকা হয়ে গেছে। আর এইটা আমি আঠা দিয়ে, ডেনড্রাইট আঠা দিয়ে কোনো রকমে এটা জুড়িয়েছিলাম, এটা এখন এরকমই আছে। আর ঘরের আর তোমাদেরকে নতুনটা আমি দেখাই, নতুন যেটা আমি কিনেছি রিং লাইটটা।
তো এটা হচ্ছে আমার নতুন রিং লাইট। এই রিং লাইটটা ওসাকা কোম্পানি রিং লাইট। এটা সামথিং 2700 না 3000 সামথিং এরকম কিছু একটা দাম নিয়েছিল। তো যাই হোক, খুব সুন্দরভাবে আমার কেটে যাচ্ছে। আর একটু আগে দেখো ঘরটা সব পরিষ্কার করেছি। তো ঘুম থেকে উঠে পরিষ্কার করার টাইম পাই না, তারপরে আমি সমস্ত পরিষ্কার করি। আর এই যে তো এই যে শোনাই, তো আজকে আমার ক্যামেরাম্যান তো স্কুল থেকে এসে হচ্ছে ঘরেতে ঘোরাঘুরি করছে। তো ইদানিং আর এই যে আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে দুদিন আর সেরকম কিছু করছি না রান্নাবান্না, আজকে সেদ্ধ ভাতটাতেই হচ্ছে দুদিন ধরে কমপ্লিট। দুদিন ধরে সেদ্ধ ভাতটাতেই খাওয়া হচ্ছে। আর দুদিন ধরে একদম টাইম পাচ্ছি না, আমারও টাইম হচ্ছে না, মারও টাইম হচ্ছে না, মা পারে না, আর আমিও সেরকমভাবে কিছু করে দিতে পারছি না। তো এই সমস্ত ক্লিন করা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, তো সবসময় হয়ে উঠছে না। আর এই যে খোসার প্যাকেটগুলো রাখা আছে, এই দেখো খোসার প্যাকেটগুলো, এই খোসাগুলোকে তোমাদেরকে দেখাতে পারলাম নাকি জানি না। এই যে খোসার প্যাকেটগুলো, তো খোসার প্যাকেটগুলো হচ্ছে এবার গরুকে দিতে যাবো, মানে ফেলতে যাবো আর কি। খোসাগুলো ফেলি না, আবর্জনা ফেলে দিই না, কারণ কি বলো তো গরু টরু এসে খায়, ওই জন্য রেখে দাও। ধূপের ছাইগুলো পড়ে যাবে, সমস্ত ঘরময় হয়ে যাবে। না রেখে দাও, খুব দুষ্টু, না রেখে দাও। তো এই হচ্ছে অবস্থা। তো চলো দেখাতে যাবো যে মাঠে যাবো একটু পরেই। আমি আর সবাই একটু লেট খেয়ে আসি, প্রচন্ড ঠান্ডা লাগছে। আমার ক্যামেরা করে দেওয়া যাচ্ছে। তো যাই হোক, দেখতে হবে মাঠটাও খুব সুন্দর, অনেক বড় মাঠ। তো আমার মাম্মা চলে এসছে মাঠে। এই যে মাঠটা, এই যে এইরকম মাম্মা চলে আসছে। এই যে ওইখানে কিছু ছাগল হচ্ছে, অনেক গরম। এখানে স্পোর্টস হয়েছিল, দেখবি হ্যাঁ দেখবি। এখানে ওই খেলা হচ্ছে। তো চলে এসেছি এখন মাঠে, যাচ্ছি দিদি। তোমাদেরকে বলেছিলাম যে মাঠে এই কিছুদিন না, এই কত দুদিন আগে মাঠে স্পোর্টস হয়েছিল। তো স্পোর্টসে সমস্ত দাগটানা দেখতে পাচ্ছ। আর মাঠটা খুব অপরিষ্কার হয়ে গেছে। দুদিন একটু পরিষ্কার ছিল, আবার দুদিন একটু অপরিষ্কার হয়ে গেছে। তো অপরিষ্কার মানে নোংরা সব পড়ে আছে, ওই জন্য আর ভাবছি এদিক ওদিক আর যাবো না, বাড়ি চলে যাবো। চুলটা শুকিয়ে গেলেই বাড়ি চলে যাবো। তো চুল শুকানোর জন্য আমরা এসেছি। আমি চান করিনি। চলো এখানেই ব্লগটা শেষ করলাম, টাটা বাই। লাইক সাবস্ক্রাইব দিয়ে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করা ভুলে গেছে।